নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ডেট হচ্ছে 11ই অগস্ট, আমার জায়ের সাতবক্ষণ অনুষ্ঠান। আরও একটা বিশেষ দিন আজকে রাধা অষ্টমী। তো ঠাকুরের ছবি দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো, বাড়ির সব থেকে ছোট সদস্যা পুচকুটাও পিমনির পাশাপাশি রেডি হয়ে নিচ্ছে। সাজগোজ করতে বড়দের পাশাপাশি বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তো কাজল এদিকে মেকআপ করছে, ওর হয়ে গেলে প্রীতি করবে, তারপরে আমি বসবো। ও একটা কথা তোমাদের বলাই হয়নি, আজকে আমরা গেছি ইসলামপুর থেকে পূর্ণিয়াতে, যেটা বিহারে অবস্থিত, আমার জায়ের বাবার বাড়িতে। ওখানে ওর 7 মাসের সাতবক্ষণ অনুষ্ঠান হবে। ছোট বাচ্চা থেকে বড় সবারই কিন্তু সাজগোজ করতে ভীষণই ভালো লাগে। তো আমরা কাজলের পাশাপাশি আমিও একটুখানি মেকআপ শেকআপ করে নিয়েছি। যদিও নিজে একটুও সাজতে পারি না, কেউ সাজিয়ে দিলে মন্দ লাগে না সাজতে। কথা বলতে বলতে এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেল। কাজল বসছে। এখানে দেখো, মেজো মামা নানা ধরনের তত্ত্ব নিয়ে এসেছে বৌমার জন্য। মাসিমণি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে, কিভাবে কি নিয়ম কানুন কাজল করবে। আমি একটুখানি বাড়ির সবাইকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সবাই ওখানে প্রোগ্রাম দেখছে। বাড়ির সবাই মিলে এবারে কাজলকে আশীর্বাদ করবে। সবার প্রথমেই মেজো মামা মানে কাজলের শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে। জীবনের প্রত্যেকটা মুহূর্তই না ক্যামেরা বন্দি করে রাখতে ভীষণই ভালো লাগে। এই যে এবারে পায়েস খাইয়ে দেওয়ার পালা হচ্ছে হবু বাবার মানে রজতের। কি কিউট লাগছে বলো তো ওদের, বেশ ভালো লাগছে। পায়েস খাওয়ানো হয়ে গেছে, এবারে ভাত দিতে হবে। তো সাতবক্ষণ অনুষ্ঠানে মোটামুটি 7 রকমের ভাজা, শাক, পায়েস ছিল, ছিল মাছ, মুড়ি ঘন্ট, কোফতা, কালিয়া, পনিরের রেসিপিও ছিল। পাঁপড়, মিষ্টি, পান, চকলেট, ডাবের জলও ছিল। সাথে ছিল টক দই আর স্যালাড। যে যার সাধ্যমতো এই দিনটাতে আয়োজন করে। মেয়ে বা বৌমার যা যা খেতে ভালো লাগে এই অনুষ্ঠানে তাই কিন্তু করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কাজলের খাওয়া দাওয়ার পরে আরেকটা রিচুয়ালস ছিল, ও প্রদীপ তুলবে না নোড়া তুলবে। যে যাই হোক, ও একটা প্রদীপ তুলেছে, ওটাকে নিয়েই দেখো কাজলের মা মানে আমার মাসিমণি খুব মজা করছে। এবারে হবু বাবার কোলে দেওয়া হলো। সত্যি এই নিয়মগুলো না ভীষণই মজার। বাচ্চা হওয়ার আগে ছেলে হবে না মেয়ে হবে, হওয়ার পরে এবার কার মতো হয়েছে, বাবার মতো হয়েছে দেখতে না মায়ের মতো হয়েছে। যাই হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটাই হোক যেন সুস্থ সবলভাবে হয়, মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকে এই কামনাই করি ঠাকুরের কাছে। এইদিকে আমাদেরও লাঞ্চ কমপ্লিট, এবারে কয়েকটা ছবি তুলে নেওয়া যাক। মাসিমণির ছাদের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, প্রত্যেকটা গাছ ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ছাদে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া সেরে কয়েকটা ছবি তুলে নিলাম। আর ছাদ থেকে বিকেলে চারপাশটা দেখতেও কিন্তু বেশ মনোরম লাগছে। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেই যেন
বাচ্চাদের খেলাধুলা আর বড়দের আড্ডা আর নাচ গান ছাড়া ইনকমপ্লিট থেকে যায়। তাই খাওয়া দাওয়া শেষ করে সবাই ফ্রেশ হয়ে বড়রা আড্ডা দিচ্ছি আর বাচ্চারা এদিকে দেখো কি সুন্দর খেলাধুলা করছে। আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।